হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 9টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আগের দিন যা কিছু কেচেছিলাম, শুধু নাইটি দু একটা শুকনো হয়েছে, বাকি কিন্তু সবই ভিজে। কালকে তো সারা দিন একইভাবে এক নাগাড়ে বৃষ্টি হয়েছে। হয়তো 5-10 মিনিটের জন্য বন্ধ হয়েছে, আবার বৃষ্টি। তো এই চাদরগুলো তো কাল থেকে শুধু জড়ো করে পড়েই আছে। আজকেও বার করেছিলাম কাচবো বলে, কিন্তু কাচা হয়নি, কারণ আজকেও সারাদিন বৃষ্টি, সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো প্রথমে সব জামা কাপড়গুলো বার করে দিয়েছিলাম বাইরে, আবার আমি ঘরে ঢুকিয়ে দিয়েছি। যেমন দালানে মেলা ছিল সেরকমভাবে মিলে রেখেছি। তো বৃষ্টি হচ্ছে বলে আবার তুলে নিলাম। তো ওই বাসনগুলো রাত্রে রেঁটো বাসন ছিল, ওগুলোও মেজে নিলাম। তো আজকে বেলা হয়েছে, কারণ আজকে তো সোমবার, ঘুম থেকে উঠতে বেলাই হয়েছে। তো কী বলো তো, আমার হাজব্যান্ডও আজকে ঘুমিয়ে পড়েছে। ভেবেছিলাম, হাজব্যান্ডকে বলেছিলাম ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে, যাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি, কিন্তু ও দেয়নি। আর কারণ একটা দিন তো ছুটি, ও একটু বেলা পর্যন্ত ঘুমোতে চায়, তাই আমি আর জোর করিনি। আর সেই কারণে ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। আর সকালের দিকে যদি মেঘলা ওয়েদার থাকে না, তো বোঝা যায় না যে সকালটা কতটা বেলা হয়েছে। তবু জানালার দিকে যদি রোদ্দুর বেরিয়ে পড়ে না, তবু জানালার দিকে তাকিয়ে বোঝা যায় যে অনেকটা বেলা হয়ে গেছে। কিন্তু এই কদিন তো মেঘলা হচ্ছে, তাই জন্য বোঝা যাচ্ছে না। তো তাই বেলা হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। আজকে আর বাইরে থেকে টিফিন আনাবো না, কারণ রবিবার তো টিফিন বাইরে থেকে এনেছিল, তাই আজকে আর টিফিন আনতে বারণ করেছি। আজকে যাও কিছু খেয়ে নেব। আর মেয়েকে নিয়ে বেশি সমস্যা টিফিন খাওয়ার, তো ওর জন্য টিফিন রাখা আছে। কি হয়েছে বলো, তোমাদের তো বলেছিলাম রবিবার যেহেতু আমি দুপুরের জন্য ডিমের ঝোল ভাত করেছিলাম, তো রাত্রিরে মাংস আনার কথা ছিল। মাংস এনেছিল, ওই দিয়ে বিরিয়ানি করেছিলাম। হাজব্যান্ড বলেছিল করার জন্যে, আগের সপ্তাহে করেছিলাম, তো ওর খেয়ে ভালো লেগেছিলো। আর কি বলো তো, বিরিয়ানিটা অনেক দিন ছাড়া ছাড়া হলে বেশ খেতে ভালোই লাগে। তো যদি প্রতি মাসে 2-3 বার হয়, তখন আর কিন্তু খেতে ভালো লাগে না। তো এবারে অনেক দিন হয়ে গেল বিরিয়ানি হয়নি, তো আগের সপ্তাহে হয়েছিল, খেতে ভালো লেগেছিলো বলে তাই আবার এই সপ্তাহতেও করতে বললো। আর আমি ভেবেছিলাম যে আজকে করব, মানে সোমবারে করব। হাজব্যান্ড বললো যে না, সোমবার আমি খাবো না, তুমি রবিবার রাত্রিরে করবে। তাই আর কি রবিবার রাত্রিরে বিরিয়ানি করেছিলাম। আর সেই বিরিয়ানি কিন্তু অল্প একটু আছে, তো ওটাই নাকি মেয়ে খাবে। মেয়েকে কিন্তু আমি বাসি খাবার দিতে চাই না, ও শোনে না, বললো ও খাবে। তাই ওর জন্য গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, বার করে নেব। সকালে বার করে নিলে ও যখন খাবে ততক্ষণ নর্মাল হয়ে যাবে। আর সব সবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে, বাজার নিয়ে চলে এসেছে, সব সবজি কেটে নিয়েছি। এখন শুধু এই শাকটা কেটে নিলে হয়ে যাবে। তো সপ্তাহে একটা দিন একটু শাক খাওয়া দরকার, জানো। তার আমার তো শাক খেতে খুবই ভালো লাগে। এই শাক দিয়ে কিন্তু আমি বেশিরভাগ ভাতটা খেয়ে নিই। আমার মেয়েও তাই শাক খুব পছন্দ করে। টমেটো এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, তারপরে উচ্ছে, তারপরে হচ্ছে কুমড়ো, ওল, তোমাদের দেখাবো আমি। তো এইগুলো আর কি এই সপ্তাহের বাজারে এনেছে, আর মাছও এনেছে। মেয়ে কিন্তু স্কুলে চলে গেছে। তো আজকে না খুব বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে। তো ওকে বলেছিলাম আজকে স্কুলে যেতে হবে না, এত বৃষ্টি হচ্ছে যে রেনকোট পরলেও তো বাইকে বসে যাবে, পাগুলো ভিজে যাবে, পা, মোজা, জুতো এগুলো ভিজে যাবে। তো ওকে বারণ করছে, ও একদম শুনছে না। কি বলো তো বন্ধুরা, ওই স্কুলে না গেলে কী হবে, পড়াগুলো খুব সমস্যা হয়। তো ও যেদিন স্কুলে যায় না, ওর বন্ধুদের পড়া চাইলে দিতে চায় না, জানি না কেন। তো দিলেও কি করে বলো তো, অর্ধেক পড়া দেবে, অর্ধেক পড়া দেবে না। কিন্তু ওর বন্ধুরা যেদিন স্কুলে যায় না, আমি কিন্তু প্রতিটা সাবজেক্টের পড়া ঠিক ফোনে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, কিন্তু ওর বেলায় পাঠাতে চায় না। হিংসা করে না কি জানি না। তো মানুষের মন বোঝা মুশকিল, জানো তো, কখন ভালো কখন খারাপ। তো সেটাই বুঝতে পারি না। মাঝে মাঝে আবার সব পড়াগুলো দিয়ে দেয় যখন চাই, আবার মাঝে মাঝে কি হয়। তো আমার তো আপাতত দুজনার মানে ওর দুটো বন্ধুর নাম্বার নেওয়া আছে। তো একজনকে পড়া চাইলে দিতেই চায় না, কোনো মতেই দেয় না। আর একজনকে পড়া চাইলে ও অর্ধেকটা করে পাঠায়, অর্ধেকটা পাঠায় না। তো কি বলো তো, এখন থেকে এরকম হিংসাটা না করাই ভালো। তো
যখন উঁচু ক্লাসে উঠবে তখন দেখা যাবে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে। এখন ফার্স্ট সেকেন্ডের কোনো মানে সেই সবের মানে কি বলবো তোমাদের বোঝাতে পারছি না। আমি ওই সবের দিক থেকে আমি কোনো রকম নেই যে আমার মেয়ে ফার্স্ট হচ্ছে বলে আমি কাউকে পড়া দেব না। তো আমার মেয়ে ফার্স্ট হচ্ছে বলে ওরা হয়তো হিংসা করে, সেই কারণে পড়া দিতে চায় না। তো যাই হোক, দেয় না বলেই আমার মেয়ে আজকে ভিজে ভিজে স্কুলে গেল। বারণ করার সত্ত্বেও ওর বাবা বলল, আমি বললাম, বলছে মা আমি স্কুলে না গেলে আমি পড়াগুলো কোথায় পাবো। তো পড়াগুলো বাকি রয়ে যাবে, আর পরীক্ষার সময় কি করিয়েছে না করিয়েছে বুঝতে পারবে না। তো ওই পড়াগুলো পড়াই হবে না, দেখবো ওই পড়াগুলো পরীক্ষায় এসেছে, তো তখন ও পারবে না। সেই কারণে স্কুলটা একদমই কামাই করতে চায় না। তো আমি ভেবেছিলাম স্কুলে হয়তো আজকে বৃষ্টি হচ্ছে কেউ যাবে না হয়তো, এসে বলছে যে মা আজকে অনেকেই গিয়েছিল, আমি যদি কামাই করতাম আমার শুধু শুধু ছুটি হয়ে যেত আর পড়াগুলো আমি পেতাম না। যাই হোক, গেল বলে ভালো হলো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। এখন আর কি ভাজা মানে উচ্ছে আলু একটু ভাজছি, আর এদিকে চালটা মানে জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিচ্ছি। এতগুলো মাছ এনেছে, তো এই মাছটা আমাদের এক সপ্তাহের বেশি হয়ে যাবে, অনেকগুলোই মাছ এনেছে। কাটাপোনা মাছ আর চিংড়ি মাছটা রেখে দেবো, পমফ্লেট মাছটা আজকে করব। আর এতগুলো পমফ্লেট মাছ করব না, সবার এক পিস করেই করব, বাকিটা রেখে দেবো, তবু দুদিন খেতে পারবো। সব একদিনে এত টাকার মাছ খেয়ে নিলে হবে না, তো সব কিছু বুঝে শুনে করতে হবে আর কি। তো ওটা ভাজা হয়ে গেছে, এখন আর কি শাকটা ভেজে নেব, সবার শেষে মাছটা রান্না করব। তো মাছটা এইসব মাছ কি বলো তো একটু সর্ষে বাটা দিয়ে রান্না করলেই খেতে ভালো হয়, কিন্তু সর্ষে বাটা খেলে আমার না একদম আর সহ্য হচ্ছে না শরীরে, মানে পেটে সহ্য হচ্ছে না, তো শরীর খারাপ হচ্ছে। সর্ষেটা তো গরম, তো খোলা বাদ দিলে খেতে ভালো লাগে না, আর খোলা বাদ দিলে মানে খোলা দিলেও মানে শরীরে সহ্য হচ্ছে না। তো এমনি শুধু ঝাল মতো করব। তো ফোনে দেখছিলাম, কিন্তু যে কটা রেসিপি দেখলাম সবে কিন্তু সর্ষে দিয়েই। তো আমি আমার মতো করে সিম্পল ঝাল করব আর কি। আর এই শাক ভাজা আর উচ্ছে আলু ভাজা আর চাটনি, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আমার মেয়ে না ফল খেতেও খুব ভালোবাসে। তো খাবার পর ভাত খাবার পর 15-20 মিনিট পর ওর একটু ফল খেতে খুব ইচ্ছা করে, তাই জন্য ওর বাবা একটু ফল এনে রেখে দেয় যাতে ভাত খাবার পরও খেতে পারে। আর আমগুলো অনেক দিনের, তো আমগুলো বার করে নিলাম, আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আর কি আমগুলো খাবো। আর এর মধ্যে কিন্তু কোনো ফলই আমার ঠিক পছন্দের না, আমি অতটা ফল খেতে ভালোবাসি না, কিন্তু আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্যই আনা। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।